আজ যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নে এক ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশদৃষ্টি 24.com অনলাইন নিউজ পোর্টাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ভূমিকা পালন করেন স্বেচ্ছাসেবক ও মানবতার ফেরিওয়ালা মোড়ল ফারুক। শুধু একটি সংবাদ মাধ্যমের যাত্রাই নয়, একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগও দেখা গিয়েছে এই অনুষ্ঠানে। সবাইকে শুভেচ্ছা, সালাম। দেশদৃষ্টি 24.com অনলাইন ভিত্তিক গণমাধ্যম। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশদৃষ্টির চেয়ারম্যান মহোদয় জনাব ফারুক হোসেন মোড়ল এখানে উপস্থিত রয়েছেন। গণমাধ্যমের যে কর্মসূচি হাতে নিয়ে পথ চলে, দেশের আপামর সাধারণ মানুষ সহ এই রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থেকে গণমাধ্যমগুলো কাজ করে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে। আমরাও এমন মহৎ উদ্দেশ্য নিয়েই বসুন্ধিয়া শুধু নয়, আমরা ইতিমধ্যেই 10টা জেলায় আমাদের জেলা প্রতিনিধি নিয়োগ দিয়েছি। যশোর জেলার বিভিন্ন অঞ্চলে থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের প্রতিনিধিরা কাজ করবেন। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই বসুন্ধিয়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চল থেকে আগত সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং সুধীজনদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠেন পুরো জায়গাটা। সংবাদকর্মীরা এই আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরতে ব্যস্ত সময় পার করেন। খাদ্য সামগ্রী বিতরণ সহ হুইল চেয়ার বিতরণ এবং বিভিন্ন কায়দায় যে 12 সাল থেকে এই ধরনের কাজগুলো করে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের এই বিতরণগুলো সুন্দরভাবে সমাপ্ত হবে এমনটাই প্রত্যাশা। তবে অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অসহায় মানুষের উপস্থিতি। অনেক বৃদ্ধ বৃদ্ধা যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষমতা হারিয়েছেন, তারা কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হন। কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ স্বজনের হাত ধরে, আবার কেউ প্রতিবেশীর সহযোগিতায় এসে পৌঁছান এই সহায়তা গ্রহণের আশায়। মোড়ল ফারুকের উদ্যোগে প্রায় 80 থেকে 85 জন অসহায় ও কর্মক্ষমতা হারানো মানুষের হাতে তুলে দেওয়া হয় 10 কেজি করে চালের বস্তা। খাদ্য সহায়তা পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তাদের অনেকেই জানান, বর্তমান সময়ে এই ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনের যে চেয়ারম্যান ফারুক মোল সে যে কাজটা করছে আমাদের এলাকাতে, এই যে অসহায় দারিদ্র নিচে বসবাসকারী ছিন্নমূল মানুষের জন্য ঈদ উল ফিতরের আগে প্রায় 5 থেকে 6 হাজার লোককে সে শাড়ি, কাপড়, লুঙ্গি, 3 পিস বিতরণ করছে। তারপরে ঈদ উল আজহার পরে সে 17টা গরু অনেক বড় বড় গরু কুরবানি দিয়ে মানুষের মাঝে সে মাংস বিতরণ করছে। প্রতি মাসে সে 80 জন লোককে 16 তারিখে 10 কেজি করে চাল দেয়। পাশাপাশি আমি ইদানিং দেখলাম যে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন সংস্থা, এমনকি ছোট্ট একটু খেলার একটা অনুষ্ঠান, সেখানেও সে প্রেজেন্ট থাকে এবং তাদের যে প্রয়োজন, তাদের যে প্রাইমারি যে নিড, কারোর ঘরের প্রয়োজন, কারোর বই খাতা প্রয়োজন, কারোর ফ্যানের প্রয়োজন, সেগুলো সরবরাহ করে থাকে। তবে এরকম দরদি মানুষ, এরকম বিত্তবান মানুষ বা এরকম মানসিকতার মানুষ, উদার মানসিকতার মানুষ আমাদের এলাকায় নেই বললে চলে। আমি তার সফলতা কামনা করি। শুধু খাদ্য সহায়তায় নয়, অনুষ্ঠানে আরও একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম 7 জন দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার। দীর্ঘদিন ধরে যারা চলাচলের নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাদের জন্য এই হুইল চেয়ার যেন নতুন জীবনের আশার আলো হয়ে এসেছে। আমার একজন মা রয়েছে, আমি একটু তার কাছে জানতে চাইবো, আচ্ছা মা, এই যে হুইল চেয়ারটা আপনি পেয়েছেন, একা একা বাড়ি বসে থাকেন, এখন ফেলে কেউ হয়তো এক জায়গায় নিয়ে যাবে, ভালো লাগছে নাকি? তাই না? কোটি কোটি দোয়া করবে। আসলে তার কথা শুনে চোখের পানি ধরে রাখা যায় না। কোটি কোটি দোয়া করবে, তেমনটাই কিন্তু বলছেন। তবে এই যে মা একটা হুইল চেয়ার পেয়ে আজকে তার মুখে কিন্তু হাসি আছে, এই কারণে যে সে আলো বাতাসের মুখ চোখে দেখতে পারবে। ফেলে নিয়ে কাউকে যদি বলে, অবশ্যই সে কিন্তু বাইরে নিয়ে যাবে, তেমনটাই কিন্তু বললেন। আর এখানে আরেকজন গুন্ডি রয়েছে, তোমার নাম কি? কথা বলতে পারে না, দেখেন, তবুও হুইল চেয়ার পেয়ে উত্তরের বারান্দায় বসে থাকে যেভাবে, সেইভাবেই কিন্তু রয়েছে। আপনারা দেখতে পেলেন যে আসলে সে ব্যাপক খুশি হয়েছে। হুইল চেয়ার পেয়ে অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের চলাফেরার কষ্ট কিছুটা হলেও কমবে। সমাজের বিত্তবান মানুষদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোড়ল ফারুক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন যাত্রা শুরু করা দেশদৃষ্টি 24.com সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আশা অর্জন করবে
এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখবে। একদিকে একটি নতুন অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্বোধন, অন্যদিকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ। সব মিলিয়ে দিনটি বসুন্ধিয়ার মানুষের জন্য ছিল স্মরণীয়। মানবতার সেবায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। দেশদৃষ্টি 24.com নিউজ, বসুন্ধিয়া, যশোর।